হাদিস শরীফের মধ্যে লেখা আছে, যারা আল্লাহকে ভয় করে নিয়েছে, যে আল্লাহকে ভয় করে নিয়েছে সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিয়েছে সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, ফালা তাখসাউনান নাসা ওয়াখসাউনি, তোমরা মানুষকে নয় বরং আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করলে কি হবে? সমস্ত গুনাহ থেকে আপনি বাঁচবেন, সমস্ত অন্যায় থেকে আপনি বাঁচবেন, সমস্ত আপনি পাপ থেকে বাঁচবেন। দেখবেন কাউরির 5টা বেটা, কাউরির 5টা বেটা, তার মধ্যে একটা বেটা তার অন্তরের ভিতরে বাপেরও খুব ভয়, মাকেও ভয় করে, বড় ভাইকেও ভয় করে, ছোট ভাইকেও ভয় করে, পাড়ার লোককেও ভয় করে। যার ভিতরে সবারই ভয় থাকবে ওই ছেলেটার দ্বারাই দেখবেন অন্যায় কাজ হয় না, হবে সম্ভব হবে না। যার ভিতরে বাপের ভয় থাকবে তার মন চাইবে, মন সবসময় বলবে যদি অন্যায় কাজ করি, কেউ যদি বাপকে বলে দেয় বাপ হয়তো আমাকে মারবে। যে ছেলেটা মাকে ভয় করে পাড়াতে কাউরির সঙ্গে অন্যায় কাজ করবে না, তার কারণ মাকে বলে দিলে মা মারবে। বড় ভাইকে যদি ভয় করে তার বলবে মনে যে অন্যায় কাজ করতে গেলে বড় ভাইকে বলে দিলে বড় ভাই আমাকে মারবে। তার মনে যার ভিতরে পরিবারের লোকের উপরে ভয় থাকবে ওই ছেলেটা দ্বারাতে অন্যায় কাজ করা সম্ভব নয়। আর যার ভিতরে কাউকেই ভয় করে না ওর দ্বারাতে অন্যায় কাজ করা কোনো অসুবিধাও নয়। মানুষ হয়ে মানুষকে যে কেউ ভয় করে তার দ্বারাতে অন্যায় করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি যারা আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি খোদাকে ভয় করে সেই ব্যক্তির দ্বারাতে শরীয়তের বহির্ভূত কোনো কাজ করা আদৌ সম্ভব নয়। আর যারাই শরীয়তের বহির্ভূত কোনো কাজ করেনি তারাই হয়েছে আল্লাহওয়ালা। আর যিনারাই আল্লাহওয়ালা তিনাদেরকে পীর এবং ওলি বলা হয়।